অনেক অনেক স্বাগত আছে। আমি বাজারে আসছি, ঠিক আছে, মাছ বাজার করছি, মাছ বাজার করতে আসছি। হচ্ছে মাছ নেওয়া হয়, চিতল মাছ আর এই মাছ নেওয়া হয়, আর হচ্ছে পাবদা মাছ নেওয়া হলো, আর কিনা হলো কিন্তু এখন এখান থেকে হচ্ছে রুই মাছ, কাতল মাছ আর ভেজে নেওয়া হলো, মাংস নিয়ে বাড়ি চলে যাবে। আর ওখান থেকে আলু ধরানো আছে, তখন আর ভিডিও করা হয়নি, মানে দেখাচ্ছি কী মাছ নিয়ে যাবো। কাতল মাছটা নেওয়া হলো আর ওই যে লাগাগুলো নেওয়া হলো। মাছ বাজারে এখন মাছটা দেখাই দিই। দেখা যায় এই মাঝখান দিয়ে একটা টুকরা করিস। হ্যাঁ হ্যাঁ, খাইতেও ভালো লাগে আর দেখতেও ভালো। একটা গাদার মাছ দিয়ে কিছু ওরকম মনেই হয় না, অন্যরকম লাগে। মাছ বাজারে মাছ কাটতে দেওয়া হচ্ছে, মাছ নিয়ে চলে যাবে। আজকে মাছ বাজারে ব্যাপার। তেলটা দিস, হ্যাঁ তো লোকাল নিচ্ছে, এই জন্য তো দামটা বেশি করতে হবে। তো লোকাল নিচ্ছে, মাথাটা ছোটো ছোটো করে কাটবে একটু। হ্যাঁ বন্ধুরা, আবার আসলাম মাছ বাজার থেকে এসে এখন আবার খাওয়া দাওয়া করে পিঠাই করে এখন পিঠা করবো, সাদা পিঠা। যে সাদা পিঠা সব রেডি করে নিয়েছি, এই দেখো গোলাটা করে নিয়েছি, মিক্সিতেই করেছি গোলাটা। এখন আমি সাদা পিঠা ভাবছি, সবাই ভালোবাসে সাদা পিঠা, সেজন্য আমি সাদা পিঠা। এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে একটুখানি আগে তেলটা করে নিব। শুকনো লঙ্কা ভেজে নিলাম। তাহলে আমার এই যে বেগুনের ইটা রেডি করে রাখছি, এখন ভাজবো। তেলটা পুরোটা এখানে উঠাবো, হয়ে গেছে আমার এটা। তেলটা তুলে রাখি, এটা দিয়ে আমি পিঠাটা ভাজবো। যে তেলটা আছে এই তেলটা আমি দিয়ে নিলাম ভালো করে, এইতে বোতলটা এখানে রাখলাম। তোমাদের সামনেই একটা দিয়ে নেই, দেখো আজকে আরেকটুখানি মসৃণ হতো, একটু অনেকগুলো হয়ে গেছে তো। দিয়ে দিলাম, আমি এই যে ঢাকনাটা দিয়ে দিব। এই যে আর একটু হবে করি, কেন খুবই সহজ। এই যে মিক্সার মেশিনে আমি সব রেডি করে রাখলাম, এখন ফটাফট আমি মিক্সার মেশিনে এই করে গুঁড়ো করে নিলাম। একটু লবণ দিয়েছি। এটা যদি দুধের মধ্যেও তোমরা খেজুর গুড় দিয়ে দুধটা জাল দিয়ে খেজুর গুঁড়ো দুধের মধ্যেও যদি দাও তাহলেও খুব ভালো লাগে পিঠাটা। ভাবছি করবো আর একদিন। আর এই সাদা পিঠাটা লাল চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, বা একটুখানি যারা খেজুর গুড় খাও খেজুর গুড় চিনি দিয়ে, আর খুবই ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। দেখো তোমাদের সামনে পিঠা দিলাম, দেখো পিঠা মোটামুটি হয়ে গেছে। এই দেখো তুলতেই লাগলো না, দেখো একদম উঠে গেল। দেখো দেখো আর তেল দিয়ে নিই, আর একটা করে দেখাই তোমাদের। ব্যাস একটুখানি বড়ো করার জন্য তাহলে একটুখানি এরকম করে ছড়িয়ে দেওয়া যায়, একটু বড়ো করার জন্য। একদম সহজ। আমি ভাত খেয়ে নিয়ে এখনই রেডি করে এখনই করে রাখি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে পিঠাও হয়ে গেছে, এলে এখন আমি একটা একটা করে ভাজবো, এত দেখাবো না তোমাদের। আর এই যে আজকে নিরামিষ রান্নাবান্না, সেটা আর কিছু দেখালাম না। আজকের মতন সবাইকে টাটা। বাজারে গেছিলাম, বাজারের অল্প একটু ভিডিও করেছি, সেটুকু দিব, তার সাথে এই ভিডিওটা দিয়ে দিব। আজকের মতন সবাই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কে কে কী পিঠা বানাই খাওয়াচ্ছ সেটা অবশ্যই জানাবে। টাটা।